ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ডেভিল রানী আখ্যা দিয়েছেন তারই সরকারের একসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহিংসতার সমালোচনা করে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে একথা বলেন সোহেল তাজ। ফেসবুকে সোহেল তাজ লেখেন, আমি মনে করি গতকাল ১৬ জুলাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নাহিদ, সার্জিস, হাসনাত জারা সহ অন্যান্য নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন। তিনি আরও লেখেন, আত্মোপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, দেশটাকে শেষ করে, ছাত্র জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।